প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 2 অর্থাৎ ক্লাস 2 এর নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 4 হেলদি হ্যাবিটস এই পাঠের কিছু অংশ আলোচনা করব। তো এখানে দিয়েছে পিকচার রিডিং, নিচে পিকচার মানে কিছু ছবি দিয়েছে। এই ছবিগুলো আমরা ভালো করে দেখব। এখানে কিছু ভালো অভ্যাস দিয়েছে। তো প্রথমে এখানে এই যে এই মানুষজন কি করছেন, হাঁটছেন। তো হাঁটা একটি ভালো অভ্যাস। তারপর এই যে চিলড্রেন, বাচ্চাগুলো কি করছে, হাঁটছে। তো হাঁটা একটি খুবই ভালো অভ্যাস। তারপর এখানে ছেলেমেয়েগুলো কি করছে, সাঁতার কাটছে। সাঁতার কাটাও একটি ভালো অভ্যাস সুস্থ থাকার জন্য। একটি ছেলে বাইসাইকেল চালাচ্ছে। সাইকেল চালানোও একটি ভালো অভ্যাস, কিন্তু অতিরিক্ত সাইকেল চালানো ভালো নয়। তো আরেকজন মহিলা এখানে কি করছেন, এক্সারসাইজ করছেন। আর এই যে বয়স্ক মহিলারা কি করছেন, যোগা করছেন। আর একটি মেয়ে স্কিপিং করছে। তো এগুলো সবগুলো হলো ভালো অভ্যাস। তারপর এখানে কিছু কোয়েশ্চন মানে প্রশ্ন দিয়েছে, যেগুলোর উত্তর তোমরা মুখে মুখে দিতে পারবে। লেটস টক অ্যাবাউট দ্য পিকচার। এখন আমরা এই পিকচারের বিষয়ে কথা বলবো। রোমান 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তো এই ছবিতে তুমি কি দেখেছো? তো আমরা বলতে পারবো আই সি ইন দ্য পিকচার পিপল আর ডুইং এক্সারসাইজ। তো মানুষজন বা এই বাচ্চাগুলো কি করছে, এক্সারসাইজ করছে। রোমান 2, হোয়াট ইজ দ্য ওল্ড ম্যান ডুইং? এই যে প্রথমে আমরা পেয়েছিলাম একজন বয়স্ক মানুষ, তো উনি কী করছেন, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং। এই মানুষজন হাঁটছেন। রোমান 3, হু ইজ স্কিপিং? কে স্কিপিং করছে? এই যে এই মেয়েটি। তাহলে আমরা লিখব এ গার্ল ইজ স্কিপিং। রোমান 4, হোয়াট ইজ দ্য ওল্ড ওম্যান ডুইং? এই যে ওল্ড বয়স্ক মহিলারা কী করছেন, দ্য ওল্ড ওম্যান ইজ ডুইং যোগা। রোমান 5, হু ইজ সাইক্লিং? কে সাইকেল চালাচ্ছে? এ বয় ইজ সাইক্লিং। তো আমরা পেয়েছিলাম একটি ছেলে সাইকেল চালাচ্ছে। রোমান 6, হোয়াট টাইম অফ দ্য ডে ইজ শোন ইন দ্য পিকচার? এই ছবিতে কোন সময় দেখানো হয়েছে? তো এটি একটি মর্নিং টাইম। তো আমরা লিখব বা বলবো মর্নিং টাইম। রোমান 7, কম্পেয়ার দ্য মর্নিং অ্যাক্টিভিটিস অ্যাট ইয়োর হোম উইথ দোজ শোন ইন দ্য পিকচার। তো এখানে এই যে ছবিতে যে এক্সারসাইজ দেখানো হয়েছে, তুমি বা তোমার বাড়িতে যেসব এক্সারসাইজ করো আর এখানের এই ছবির এক্সারসাইজগুলোর মধ্যে কম্পেয়ার মানে তুলনা করবে। তো এটি তোমরা করবে। তারপর অ্যাক্টিভিটি 2, লেটস রিসাইট অর সিং। নিচের এই খুবই সুন্দর রাইমস দিয়েছে। এই রাইমসগুলো তোমরা আবৃত্তি করবে অথবা গাবে। পুট ইউর রাইট হ্যান্ড ইন, পুট ইউর রাইট হ্যান্ড আউট, পুট ইউর রাইট হ্যান্ড ইন and shake it all about. Do the woogie woogie, do the woogie woogie and turn yourself about. Put your left hand in, put your left hand out, put your left hand in and shake it all about. Do the woogie woogie, do the woogie woogie and turn yourself about. Put your right leg in, put your right leg out, put your right leg in and shake it all about. Do the woogie woogie, do the woogie woogie and turn yourself about. Put your left leg in, put your left leg out, put your left leg in and shake it all about. Do the woogie woogie, do the woogie woogie
অ্যান্ড টার্ন ইউর সেলফ অ্যাবাউট। তারপর অ্যাক্টিভিটি 3, লেটস লিসেন টু দ্য কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন। তো এখানের কে কার সাথে কথা বলছি আমরা এখন শুনবো। তো উনি বলছেন প্রথমে, নাম্বার 1, গুড মর্নিং চিলড্রেন। গুড মর্নিং মানে শুভ সকাল। চিলড্রেন ছাত্রছাত্রী বা বাচ্চাদেরকে গুড মর্নিং বলছেন, এই ছাত্রছাত্রীদেরকে। 2, গুড মর্নিং ম্যাডাম। তো এই বাচ্চাগুলো, স্টুডেন্ট মানে ছাত্রগুলো তাদের ম্যাডামকে গুড মর্নিং শুভ সকালও জানাচ্ছে। 3, when do we celebrate ইন্টারন্যাশনাল যোগা ডে। তো ম্যাডাম বলছেন আমরা কখন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যোগা দিবস পালন করি। তো বাচ্চাগুলো বলছে ইট ইজ সেলিব্রেটেড অন 21 জুন। তো আমরা এটি জুন মাসের 21 তারিখ পালন করি। তারপর ম্যাডাম বলছেন ইউ আর কারেক্ট, তোমরা ঠিক বলেছ। ডু ইউ নো এনি আসানাস। তারপর বলছেন তোমরা কি কোনো আসন জানো। তো বাচ্চারা বলছে ইয়েস ম্যাডাম, উই ডু প্রাণায়ামস অ্যান্ড এ ফিউ আসানাস। তো তারা বলছে হ্যাঁ ম্যাডাম আমরা জানি, আমরা প্রাণায়াম জানি আর আরও কিছু আসন জানি। তারপর ম্যাডাম বলছেন দ্যাটস গ্রেট, তাহলে খুব ভালো। যোগা হেল্পস আস টু মেনটেন এ হেলদি বডি অ্যান্ড মাইন্ড। তো ম্যাডাম বলছেন আমাদের শরীর এবং মন সুস্থ রাখতে যোগা আমাদেরকে সাহায্য করে। তারপর বাচ্চারা বলছেন ম্যাডাম দ্যাট ইজ হোয়াই উই অল ডু যোগা রেগুলার। তো বাচ্চারা বলছে ম্যাডাম এর জন্যই আমরা সবাই রেগুলারলি মানে প্রতিদিন আমরা যোগা করি। তারপর এখানে কিছু আসন দিয়েছে এবং এগুলোর নাম দিয়েছে। তো এই আসনটির নাম হলো প্রাণামাসনা, এই আসনটির নাম হলো হস্তউটন আসনা, হস্তা পদাসনা। এই আসনটির নাম হলো অধোমুখা সবনাসনা। তারপর অ্যাক্টিভিটি 4, ওয়ার্ক ইন পেয়ার্স। তো তোমরা দুজন মিলে এগুলো করবে। আস্ক ইউর পার্টনার দ্য ফলোয়িং কোয়েশ্চন। নিচে কিছু প্রশ্ন দিয়েছে, এগুলো তুমি তোমার বন্ধুকে বা তোমার সহপাঠীকে জিজ্ঞেস করবে। লেট হিম আনসার ইউজিং ইয়েস আই, নো আই ডোন্ট। তো তারপর তাদেরকে হ্যাঁ আমি করি বা নো আই ডোন্ট আমি করি না এভাবে উত্তর দিতে বলবে। রোমান 1 দিয়েছে ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি। তুমি কি প্রতিদিন এক্সারসাইজ করো। তো যদি তোমার বন্ধু রেগুলার এক্সারসাইজ করে তাহলে বলবে ইয়েস আই, হ্যাঁ আমি করি। আর যদি করে না তাহলে বলবে নো আই ডোন্ট এভাবে। রোমান 2, ডু ইউ ইট ব্রেড অ্যান্ড বাটার ফর ব্রেকফাস্ট। তুমি কি প্রাতরাশে ব্রেড এবং বাটার খাও। যদি খেয়ে থাকো তাহলে তুমি বলবে ইয়েস আই, আর যদি খাও না তাহলে বলবে নো আই ডোন্ট। রোমান 3, ডু ইউ প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো। যদি খেলো তাহলে কি বলবে ইয়েস আই, আর যদি খেলো না তাহলে নো আই ডোন্ট। রোমান 4, ডু ইউ ইট আনকভার্ড ফুড। তুমি কি ডাকা নয় এমন খাবার খাও। যদি খাও তাহলে বলবে ইয়েস আই, আর যদি খাও না তাহলে বলবে নো আই ডোন্ট। তো আমরা আনকভার্ড মানে ডাকা নয় যেসব খাদ্য, এই খাদ্যগুলো খাবো না। এই খাদ্যগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। রোমান 5, ডু ইউ ড্রিঙ্ক মিল্ক। তুমি কি দুধ পান করো। তো দুধ পান করতে হয়, দুধ পান করা খুবই ভালো। তো এটি তোমরা লিখতে পারবে ইয়েস আই, আর যদি পান করো না তাহলে লিখবে কি নো আই ডোন্ট। তারপর অ্যাক্টিভিটি 5, পুট এ টিক অন দ্য পিকচার্স দ্যাট শো গুড হ্যাবিটস। তো এখানে যে ছবিগুলো ভালো অভ্যাস দেখিয়েছে এই ছবিগুলোতে এখানে তোমরা ঠিক দিতে হবে। তো এটি একটি ভালো অভ্যাস, হাত ধোয়া, ভালো করে হাত ধোয়া এটি ভালো অভ্যাস। তো এর জন্য এটিতে তোমরা
এভাবে টিক দিবে। এভাবে চুলে হাত দিয়ে ধরা, মুখে হাত দেওয়া এটি ভালো অভ্যাস নয়, তো এটিতে আমরা টিক দিব না। তো এই ছেলেটি কী করছে, ডান হাত বাম হাত দুনো হাত দিয়ে আইসক্রিম খাচ্ছে, তাহলে এটি ভালো অভ্যাস না, এর জন্য এটিতে আমরা টিক দিব না। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত দিয়ে জল পান করছে, এটিও ভালো অভ্যাস নয়। এবং এই ছবিতে এই খাবারগুলো ঢাকা নয়, আনকাভার্ড, এই জন্য এটিও আনকাভার্ডের কারণে কী হচ্ছে, মাছিগুলো এসে খাওয়ার উপরে বসে আছে, এর জন্য এটিও ভালো অভ্যাস নয়। হাঁটা, এই ছেলেটি ওয়াকিং মানে হাঁটছে, এর জন্য এটি ভালো অভ্যাস, এটিতে আমরা টিক দেব। তারপর জলের ট্যাপ এভাবে খুলে রাখা ঠিক নয়, এর জন্য এটি ভালো অভ্যাস নয়। এই মেয়েটি কী করছে, এক্সারসাইজ ব্যায়াম করছে, তো এটি একটি ভালো অভ্যাস, এর জন্য এই ছবিতে আমরা এভাবে টিক দেব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই পাঠের অন্যান্য অ্যাক্টিভিটিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।